মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন, আল্লাহু আকবার, অমনি করে কবরের মাধ্যমে নবীজির নূরানি চেহারা পড়ে যায়। তাকাইয়া দেখে একজন যুবক, তার কবরে জাহান্নামের আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি তাৎক্ষণিকভাবে ডাকাইলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি করে এদিকে আসো। হাজির দৌড়ে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে কেন ডাকছেন? নবী বলেন, ও আমার সাহাবীরা, মদিনার আশেপাশে গ্রামে ঢুকে যাও আর জিজ্ঞাসা করো সকলকে আমার কাছে আসতে বলো। দুইটা গ্রামে দুইটা এলান দিয়ে দাও, আমি নবী তাদেরকে তলব করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঢুকে গেছে আর সকলকে তলব করতেছে, যাও যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তালাশ করেছেন। এক এক করে সকলেই নবীজির কাছে আসতে লাগলেন। নবীজি জান্নাতের বাকির পাশে দাঁড়িয়ে রইলেন আর গ্রামের মদিনার সকল গ্রামবাসী এক এক করে আসতেছে আর জিজ্ঞাসা করতেছে, এই কবরটা কার? যাকে জিজ্ঞাসা করে বলে আমার না, না বলে চলা যায়, বলে কবরটা চেনো কিনা? আরো একজন করে আসেন, সিরিয়াল বল সিরিয়াল, একজনের পর একজন নবী জিজ্ঞাসা করতেছেন, সবাই বলতেছেন না, এই কবরকে জানি না, এই কবর কার চিনি না। যাকে জিজ্ঞাসা করে বলে কবরটা চিনো? কয় না, আমি চিনি না। এরকম করতে করতে পুরা গ্রামের মানুষ দিন শেষ, সূর্য ডুবা ডুবো অবস্থায়। এমন ভাবে এত দূর থেকে দেখা যায় একজন বুড়ো মহিলা লাঠি বট দিয়ে আস্তে করে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে যখন মহিলা আসছে, বলে ইমাম, সবাই তো চলে গেল, কেউ তো এই কবর সম্পর্কে জানে না গো মা, এই কবরটা কার? ওই বুড়ো মা ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। নবী বলেন, ও বুড়িমা, এ তোমার ছেলের কবরে আযাব চলতেছে, তোমার ছেলের কবরে আযাব চলতেছে বুড়িমা, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও। কি অবস্থা, সে কি নামাজ রোজা করে নাই? জিজ্ঞাসা করলেন, তার কবরে আযাব চলে, তোমার ছেলের কবরে আযাব হচ্ছে, তে কি নামাজ পড়ে নাই? কয় হুজুর নামাজ পড়ছে ঠিক। কয় সব ঠিক আছে। নবীজি জিজ্ঞাসা করলেন একের পরে এক ইসলামের বিধিবিধানগুলো সব জিজ্ঞাসা করার পরে মাকে ভালো করে মুখ বান্ধিয়া ধরলেন, বললেন, ওগো মা, যদি তুমি সাক্ষ্য দিয়েছো সব ঠিক আছে, তাহলে আমার আর একটা প্রশ্ন বাকি রয়েছে। মা বলো দেখি, তোমার সাথে কোনো রকম তোমাকে কষ্ট দিয়েছে নাকি? কয় হ্যাঁ, আমাকে কষ্ট দিয়েছে। মা ডাক দিয়ে বলে, নবী, তাহলে শোনেন, আপনাকে যেহেতু কষ্ট দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে বলেন। তখন মা বলতেছেন, হুজুর, একদিন আমার ছেলেটা বিদেশে ছিল, ভিনদেশে গেছে ব্যবসার কাজে, বাড়িতে আইসা, আল্লাহু আকবার, ছেলে দীর্ঘদিন পরে বাড়িতে আসার কারণে আমি দৌড়িয়া গেলাম, আমি কাছে কাছে গেলাম, আমার সাথে আমার ছেলে কথা বলবে, এমন সময় তার বিবি ডাক দিয়ে তাকে নিয়ে যায়, নিয়ে যায় কানে কানে কি জানি বলছে, হুজুর, তার বিবির কথা শুই না আমাকে এমন জোরে ধাক্কা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিঁড়ির মধ্যে, পাকা সিঁড়ির মধ্যে পইরা আমার মাজায়, আমার এই হাড়ের মধ্যে আমি ব্যথা পেয়েছি, আজও পর্যন্ত সোজা হয়ে হাঁটতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করবো না। নবী তার সকল বয়ান শুনে দেখেছেন না, এই মহিলা তো সহজে মাফ দিবে না। রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিলেন, ডাক দিয়ে বলে, মালিক, ও আমার মালিক আল্লাহ, এই বিদ্যমান চোখের পর্দা সরাইয়া দেন, একটু কবরের দিকে দিলটা ঘুরাইয়া দেন। আর চলতে রহমাতুল লিল আলামিন কবরের আযাব নবীজির সামনে হবে বরদাস্ত করলেন না, কৌশল করে আল্লাহর কাছে চাইলেন, চাইতে দেরি নবীজির দোয়া কবুল। ওই মহিলার দিলের চোখের পর্দা সরে গিয়া কবর পর্যন্ত দেখতে পাইতেছে। যখনই মাত্র পর্দা সরে যায়, আর গর্ভধারিণী মা কারে কয়, দেখতে দেরি মা পেরেশান,
হাউ মাউ করে কান্না করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের কবরে আযাব চলতেছে, আপনি দোয়া করে দেন আমি মাফ করে দিছি, আমার কবর ছেলের কবরে যাতে আযাব না হয়। বলতে দেরি আল্লাহ তাআলা বলতে দেরি দোয়া কবুল করে নাই, সাথে সাথে ওই ছেলের যুবক ছেলের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ও ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কে বলেছেন বলেন কে? উলামায়ে কেরামের সঙ্গী হওয়ার জন্য আদেশ করেছেন কে? জবান খুলে একটু বলেন আল্লাহ, পুরাটা মুখ বইরা বলেন আল্লাহ, জবানটা খুইলা বলেন বাজান, মহাব্বতে দিল দিয়া বলেন আল্লাহ। উলামায়ে কেরামের সৎ ব্যক্তিদের সাথে বসা উঠা যাওয়া উঠা বসা করার কথা কে বলেছেন বলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, কথা কোন সত্যবাদীর সংসবে থাকার কথা কে বলেছেন বলেন? কাকে ভয় করে বসার কথা বলেছেন? আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে বলেন? আল্লাহ তাআলার ভয় বড় দামি দৌলত। এই ভয় নিয়ে যদি কোনো মানুষ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ বলার বর্ণগুলো এত ওজন হয়ে যায়, আমি আল্লাহর কাছে সাত আসমান সাত জমির চাইতে বড় দামি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আল্লাহকে ভয় নিয়ে আল্লাহর বড়তা ঘোষণা করি। আবার বলি, আল্লাহকে ভয় করার কথা কে বলেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং যাদের মাধ্যমে ঈমান পেলাম, যাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, আমরা ডাইরেক্ট নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই। কথা কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার উম্মতের দল, নবীও দেখো নাই, নবীর নাম শুনে আশিক হয়েছ, নবীর দুপুর দুরূদ শরীফ পড়ে আশিক হয়েছ, আল্লাহকে দেখো নাই, নাম পড়ে পড়ে আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসছেন না দেখে দেখে তুমি যেই বিশ্বাস করেছ, এই বিশ্বাসের পরিচয় দেওয়ার কারণে তোমার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। তুমি যেহেতু ইমানদার হয়েছ, আল্লাহর কাছে তুমি দামি, জমিনের কাছে, জমিনের সকল মাখলুকাতের কাছে তুমি দামি। এই দামকে ধরে রাখার জন্য সব সময় আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? সবাই রাজি আছিনি? মুহাব্বতে বলেন নারায়ে তাকবীর। যুবকে বলতে চায় না, মুহাব্বতে বলেন, দিল খুলে দেবো বলছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, দুনিয়াতে তুমি চলবা, একটা সময় আমার নবীও থাকতো না, নবীর সাহাবীরা থাকবে না, তাবিন থাকবে না, তবে তাবিন থাকবে না, কিন্তু এই ইমানি দাওয়াত আল্লাহ জিম্মাদারি নিয়েছেন কোরআনের, এই দিন ইসলামের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত দাওয়াত পৌঁছাইয়া দিবেন আল্লাহ। কথা কোন কে? আল্লাহ। এবার এই কিয়ামত পর্যন্ত কাদের সাথে উঠা বসা করার জন্য আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী ইমানদার, যারা সত্যবাদী ইমানদার, সত্যবাদী বাদশা, সত্যবাদী বিচারক, সুবহানাল্লাহ বলেন না, সত্যবাদী মেম্বার, সত্যবাদী চেয়ারম্যান, সত্যবাদী এমপি, সত্যবাদী মন্ত্রী, সমাজসেবক, নিম্নমানের মানুষ থেকে শুরু করে যত মানের মর্যাদার মানুষ আল্লাহ তাআলা মর্যাদায় ভূষিত করেছেন, যার মাধ্যমে নবীর সুন্নত পাওয়া যাবে, যার মাধ্যমে নবীর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর ভয় পাওয়া যাবে, আল্লাহর হুকুম পাওয়া যাবে। আশা করা যায় ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে। কথা কোন ঠিক না বেঠিক? তার সংসবে গেলেই আমি আমার জীবনকে ধন্য করতে পারবো, খারাপ কাজ থেকে নিজেকে বারণ করতে পারবো। মুরব্বীদের একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন
আমিও তোমাদেরকে বুঝাইতে চাই, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথে ওঠা বসা করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করার জন্য তোমার সমস্যাগুলি বলো, হক উলামায়ে কেরামের কাছে যাও, তোমার জীবনের প্রত্যেকটা কথা তার কাছে শোনাও, তোমার জীবনকে কেমনে পরিচালনা করবা তা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তুমি কোরআন পড়তে পারো না, একজন কোরআন সহি পড়নেওয়ালার কাছে যাও, তারপরে তোমার জীবনকে কোরআনের রঙে রঙাও, কোরআনের রঙে রঙিন করে নাও, হাদিসের রঙে রঙিন করে নাও। জানলেওয়ালার সংসবে যাওয়ার জন্য হুকুম কার? জোরে বলেন হুকুম কার? এশার পরে আজান দিয়েছে, এশার ওয়াক্ত হয়েছে, এশার নামাজ পড়তে হবে, হুকুম কার? একটু জবান খুলে বলেন না আল্লাহর। হুকুম কার? ফজরের সময় আজান হয়, রাত ভর ঘুমাও, আল্লাহ তাআলা বলেন রাতের পরে ঘুম শেষ হয়ে গেলে ভোরবেলা যখন সময় হয় ফজরের, মুয়াজ্জিন আজান দেয়। কে দেয় আজান? বলেন মুয়াজ্জিন আজান দেয়। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। বলেন ফজরের নামাজ পড়তে হবে, হুকুম কার? জোরে বলেন হুকুম কার? জোহরের ওয়াক্ত হলে আজান দেয় মুয়াজ্জিন, জোহরের নামাজ পড়তে হবে, হুকুম কার? জোরে বলেন হুকুম কার? সত্য না মিথ্যা? আসরের সময় হয়ে গেলে আজান দিয়ে দেয়, আসরের ফরজ নামাজ পড়তে হবে, হুকুম কার? জোরে বলেন হুকুম কার? মাগরিবের সময় হলে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, বলেন মাগরিবের নামাজ পড়তে হবে, হুকুম কার? জোরে বলেন হুকুম কার? আল্লাহ তাআলা বলেন, আমিও বলি এই যে মজমায় এখানে আজকে কোরআনের কথাগুলো হয়েছে, আসর থেকে এই পর্যন্ত চলতেছে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের কথা, এখানে আইসাও এই কথাগুলো বলাও আল্লাহর হুকুম। কার হুকুম? বলেন কোরআনের কথা বলার হুকুম কার? কোরআনের কথাগুলো বলো, এই হুকুমটা কার? এই মজমায় আসার পরে কোনো কথা বলা যাবে না, হুকুম কার? জোরে বলেন হুকুম কার? ভয় পাইতেছেন? কোরআনের মজমায় এসে কোনো কথা বলা যাবে না, এই হুকুম কার? আল্লাহর। রমজান মাসে রোজা রাখা হুকুম কার? বছরে যাকাত দেওয়া হুকুম কার? আল্লাহ কত কি ভয় পান? বলেন না আমি একটু জিকির চালু করতেছি হেকমতে, বোঝেন নাই? একটু সম্পর্ক হক, দিল থেকে, কারো চেহারা দেখে বিচার হবে না, দিলের বিচার হবে। কথা কোন ঠিক না বে ঠিক? বলেন বছরে যাকাত দিতে হয় একবার, হুকুম কার? আল্লাহর হুকুম যাই না যাকাত দেওয়া, এটা হলো ফরজ। কথা কোন ঠিক না বে ঠিক? যাদের সমর্থন আছে আল্লাহ তাআলা তাদেরকে বছরে একবার ডাকেন। হজ করা হুকুম কার? আল্লাহর। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ওয়াজ কিন্তু এই জায়গায় না, আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইয়েছেন কিভাবে তোমার জীবন সাজাবা। আজকে আমার জীবন এলোমেলো হয়ে গেছে বাজান, আমার জীবনের দাম আমি দিতে পারি নাই, আমার জীবনের মূল্য আমি বুঝতে পারি নাই, দাম দিতেও জানি নাই, মূল্য বুঝতে পারি নাই, এজন্য সঠিক বুঝ আমি পাইতেছি না। আমার ঘরে আমার বাড়ির পাশেই মসজিদের মাধ্যমে কোরআন পড়ে আছে, আমি কোরআন পড়তেও জানি না, আমার জীবনের বিবেচনা করতেও জানি না। কথা কোন ঠিক না বেটি? আমার বাড়ির পাশে আমার ঘরে শোকেস আলমারির মাধ্যমে কোরআন পড়ে আছে, আমি কোরআন শরীফ পড়তেও পারি না, আমার জীবনের দামও বুঝতে পারি না। কথা কোন ঠিক না বেটি? এই জীবনের মূল্য বোঝার জন্য কার কাছে যাইতে হবে? বলেন কোরআনের কাছে। কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? হাদিস বুঝতে হবে, হাদিস জানতে হবে, এরপরে হলো কাজ। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান আমি আপনি মুসলমান হয়েছি বাজান ঠিকই, বাবাই মুসলমান, বাবার সূত্রে মুসলমান। কোনোদিন নিজের কলমা আমি মানুষ কোনো আলেমের কাছে ভালো করে শোনাই নাই, কারণ কলমার শিখার মধ্যে কতগুলো কৌশল আছে, কলমার মাধ্যমে কতগুলো সিদ্ধান্ত আছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, আন্দাজি বললেই তার নূর অন্তরে নিয়ে চলা যায় না। যেই কোনো সময় ইমান গায়েল করতে পারে বেঈমান, নিষ্ঠুর শয়তান ধোঁকা দিয়ে তোমাকে বেঈমান বানিয়ে দিতে পারে। ইমান রাখার জন্য কতগুলো কলা কৌশল আছে, বলার পরে এটা বুঝার জন্য একটা থিওরি আছে। ওই থিওরি যতক্ষণ পর্যন্ত ভালো করে না জানবে ততক্ষণ পর্যন্ত কালিমার নূর অন্তরে থাকবে না। আংশিক ইমানদার হবে, 1 ঘন্টার ইমানদার 1 ঘন্টার পরে আবার বেঈমান হয়ে যাবে, কারণ এটার হাকিকত বোঝে নাই, তার মূল রহস্য বোঝে নাই। তার মূল রহস্য না বোঝার কারণে ইমানওয়ালাও সকালের ইমানদার, ইমানওয়ালাও আবার বিকালে বেঈমান হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ও ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ তাআলা ডাইকা বলেন আমি তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আমার ইবাদত বুঝার আগে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। আমি আল্লাহকে জানার জন্য এলেম লাগবে, এলেম, কথা কোন ঠিক না বেঠিক? আমি আল্লাহকে জানার জন্য গান অর্জন করতে হবে, গান। আমি আল্লাহকে জানার জন্য কোরআন জানতে হবে, কোরআন। আমি আল্লাহকে বুঝার জন্য কি জানতে হবে বলেন? কি জানতে হবে? কোরআন। এই কোরআনের বিকল্প আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বলেন না। এই কোরআন ছাড়া কোনো মানুষ জীবনকে ধন্য করতে পারে না। কারণ এই কোরআনের মাধ্যমে আছে মানুষ কিভাবে তার জীবনকে ধন্য করবে, জমিনে আল্লাহকে না দেখে কিভাবে ঈমানের উপরে চলবে। কোরআনে তার দিক নির্দেশনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? বাজান, যেই কয়েকজন মুরব্বী বাবাজিরা এখানে আছেন বুকে হাত দিয়া বলেন আমি কোরআন শরীফ পড়তে পারি, কথা কন। যদিও পারেন ধাক্কায় ধুকিয়ে পড়তে পারেন, কিন্তু কোরআন তো আপনি বুঝেন নাই। কেন বুঝলেন না? এই কোরআন তো আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে কত কষ্টের বিনিময়। আপনি ওই নবীকেও তো চিনেন নাই, ওই নবীকেও তো আপনি জানেন নাই, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য নবীর ব্যাপারে যদি কেউ উল্টা পাল্টা মন্তব্য করে মনের মধ্যে সুট লাগে না, কথা কন ঠিক না বেঠিক? আসল জায়গায় হলো আমি কাকে আমার জীবনের বিধান, জীবনের নকশা বানাবো, আমি কাকে আমার গাইডলাইন বানাবো, কে আমাকে দিক নির্দেশনা দিবে, ওই ব্যক্তিটা কেমন, এই ন্যূনতম বুঝ না থাকার কারণে ঈমান থাকা সত্ত্বেও সকালের ঈমানদার বিকালের বেঈমান হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, এখনো সময় আছে। এই জমিনের মধ্যে ভুল ত্রুটি করলে এটা শুধরাইবার সুযোগ আছে। কিন্তু বাজান, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে চলে আসবে, জীবনের ভুল যদি ধরা খাইয়া যায় আর যদি শুধরাইবার পূর্বে দুনিয়ার বিদায়ের ঘন্টা বেজে যায়, কোনোদিন তার শুধরাইবার আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা তার সুযোগ পাওয়া যাবে না, কথা কোন ঠিক না বেঠিক? আসুন আজকের এই মাহফিলে জীবনের মহত্বটা, জীবনের সিদ্ধান্তটা একটু পরিবর্তন করে নেই কোরআনের ভাষায়, কোরআনের তাকিদে, কোরআনের দিক নির্দেশনায়, নবীজির সুন্নতের পরিবেশে, নবীজির আদর্শে, কথা কোন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? জোরে বলেন, রাজি আছেন সবাই? এজন্য বাজান আল্লাহকে চিনতে হবে আগে। আল্লাহকে চিনার জন্য কোরআনের এলেমের প্রয়োজন আছে, রসুলকে বুঝার জন্য কোরআনের এলেমের প্রয়োজন আছে। এই জন্য আমাকে আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মরণের পূর্বে অন্ততপক্ষে সহি করে কোরআন পড়ার তৌফিক দেন, কোন আমিন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও ঈমানদার, ও ঈমানদারেরা, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কারণ কি? আমি আল্লাহকে ভয় করতে হবে কেন? আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় কঠিন, জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব সহ্য করতে পারবে না, আমার আযাব সহ্য করতে পারবি না। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ ছাড়া তোমার আপনার কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তোমার আপনার কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তোমার মায়ের পেটও তোমার আপন কেউ ছিল না, আমি আল্লাহ ছাড়া তোমার রুহের জগতেও কেউ ছিল না, আমি আল্লাহ ছাড়া তোমার মায়ের পেটেও কেউ ছিল না, আমি আল্লাহ ছাড়া মায়ের পেট থেকে জমিনে আসার সময় আমি আল্লাহ ছাড়া তোমার আপন কেউ ছিল না। বুঝ হওয়ার পরেও আমি আল্লাহ তোমার আপন, এখনো তোমার আপন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ নাই আল্লাহর চেয়ে আপন, কথা কোন ঠিক না বেঠিক? বজ্র কণ্ঠে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহর চেয়ে আপন কোন বান্দার বান্দির আর কেউ হতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? যেই পরিমাণ দয়া আল্লাহ আমাকে আপনাকে করেছেন, এই পরিমাণ হক আমি আদায় করতে পারি নাই, কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য জীবন সাজাবো কার হুকুমে? আল্লাহর হুকুম যাই না। জীবন সাজাবো কার হুকুম যাই না বলেন? আল্লাহর হুকুম যাই না। যারা আল্লাহর হুকুমে চলে আমি চলবো তাদের সাথে, কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?